রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর প্রায় ১৪০০ বছর কেটে গেছে। ইতোমধ্যেই একে একে প্রকাশ পেতে শুরু করেছে কিয়ামতের বেশ কিছু আলামত। কিয়ামতের আলামতকে দুই ভাগে ভাগ করা যায়, বড় আলামত এবং ছোট আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বা নিদর্শনের কথা বলেছেন। তার মধ্যে বড় আলামত হচ্ছে ১০টা। আর যখন এই বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে, তখন থেকে তাওবার দরজা বন্ধ হয়ে যাবে। তবে ছোট আলামতগুলো দেখে যদি কেউ তাওবা করে আর আল্লাহর পথে ফিরে আসে, তবে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে তোমরা দেখবে খালি পায়ের বেদুইনরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করবে, কে কত বড় ইমারত তৈরি করতে পারে। সহিহ মুসলিম। ৭০ থেকে ১০০ বছর আগেও যে আরবরা প্রচণ্ড অর্থকষ্টে ছিল, তারাই এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে। শুধু যে দালান তৈরি করছে তা নয়, একে অন্যের সাথে তারা প্রতিযোগিতা করছে কে কত বড় দালান তৈরি করতে পারে, যার উদাহরণ দুবাইয়ের বুর্জ খলিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভবিষ্যৎবাণী করেছেন, কিয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল মসজিদ হবে সাধারণ, কিন্তু আজ আমাদের আশেপাশের মসজিদগুলোর দিকে তাকালেই দেখা যাবে মার্বেলের পাথর, দামি কার্পেট, ঝাড়বাতি কি নেই, একদম রাজপ্রাসাদের মতো। কিন্তু তবুও এসব মসজিদ নামাজের সময় প্রায় খালি থাকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের অন্যতম আলামত হচ্ছেন তিনি নিজেই, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসাই ছিল কিয়ামতের প্রথম আলামত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই আঙ্গুল একসাথে করে বলেন, এই দুই আঙ্গুল দুটো এমন কাছাকাছি, আমাকেও কিয়ামতের ঠিক এমন কাছেই পাঠানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবেন না। সুতরাং এটাই স্বাভাবিক যে তারপরেই কিয়ামত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর মধ্যে অন্যতম আলামত হচ্ছে, আগে সাক্ষরতার হার বেড়ে যাবে কিন্তু মানুষের জ্ঞান কমে যাবে, অর্থাৎ মানুষ পড়তে পারবে, লিখতে পারবে, কিন্তু প্রকৃত জ্ঞান থাকবে না। তিনি আরও উল্লেখ করেন যে শেষ সময়ে বক্তা বেড়ে যাবে কিন্তু প্রকৃত জ্ঞানী লোক কমে যাবে, অর্থাৎ এমন অনেক বক্তা থাকবে যাদের আসলে কোনো জ্ঞানই থাকবে না। ভবিষ্যৎবাণীর মধ্যে আরও পাওয়া যায়, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, এতটাই বাড়বে যে যে হত্যা করছে সে জানবে না কেন হত্যা করছে, আর যে নিহত হচ্ছে সেও জানবে না কেন সে নিহত হচ্ছে। ধীরে ধীরে প্রকাশ হচ্ছে কিয়ামতের যেসব আলামত। আল্লাহ কোরআনে বারবার কিয়ামতের কথা বলে মানুষকে স্মরণ করে দিয়েছেন। এই পৃথিবী নশ্বর, সবাইকে একদিন মহাবিশ্বের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হতো, কিয়ামত কবে হবে? তার জবাবে আল্লাহ তাআলা ওহী নাজিল করে জানিয়েছেন, কিয়ামত নির্দিষ্ট সময়ে হবে, যার ব্যাপারে আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না। সূরা হামিম সিজদা। কিয়ামত কখন হবে তাই স্পষ্ট করে না জানা গেলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সতর্ক করার জন্য বারবার কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করেছেন, বর্ণনা করেছেন কিয়ামতের ছোট ও বড় আলামত নিয়ে। কিয়ামতের ছোট ছোট আলামত কিছু প্রকাশিত হলেও বড় কোনো আলামত এখনও প্রকাশিত হয়নি। তবে বড় আলামত প্রকাশিত হওয়ার আগে যেসব ছোট আলামত প্রকাশিত হবে, তার কিছু কিছু প্রকাশিত হওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। ধীরে ধীরে প্রকাশিত হওয়া এসব আলামতের মধ্যে রয়েছে ফুরাত নদী থেকে স্বর্ণের পাহাড় প্রকাশিত হওয়া, আরব ভূখণ্ড সবুজ তৃণলতায় ভরে যাওয়া এবং মদ্যপান, ব্যভিচার ও সুদের প্রচলন বেড়ে যাওয়া ইত্যাদি। সম্প্রতি ফোরাত নদীর পানি হ্রাস নিয়ে বেশ আলোচনা চলছে বিশ্বজুড়ে। অনেকে নদী শাসনের ক্ষেত্রে অবহেলাকে দুষলেও এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর ব্যাখ্যা ও বিশ্লেষণ তুলে ধরা অতি গুরুত্বপূর্ণ। দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ নদী হল ফুরাত নদী। এটি তুরস্ক থেকে উৎপন্ন হয়ে সিরিয়া ও ইরাক অতিক্রম করে দজলা নদীর সঙ্গে মিশে পারস্য উপসাগরে পতিত হয়েছে। প্রায় ২,৭০০ কিলোমিটার দীর্ঘ এই নদী তুরস্ক, সিরিয়া ও ইরাকের জন্য পানির প্রধান উৎস। নদীটি প্রাচীন সভ্যতাগুলোর বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই ফোরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে। যে ব্যক্তি সেই সময় সেখানে উপস্থিত থাকবে সে যেন এই স্বর্ণের পাহাড় থেকে কিছু গ্রহণ না করে বা না নেয়। অন্য আরেকটি হাদিসে এসেছে, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে। মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা ৯৯ জন মারা যাবে। তাদের প্রত্যেকেই বলবে, হায়, আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম।
হাদিস মুসলিম 2894। ইসলামী স্কলারদের মতে এই হাদিসের ভবিষ্যৎবাণীকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে। শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন, ফোরাত নদীর স্বর্ণের পাহাড় দুই অর্থে হতে পারে। এক, নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে। দুই, নদীর তলদেশে প্রচুর স্বর্ণের মজুদ উন্মোচিত হবে। সাম্প্রতিক সময় ফোরাত নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা তুরস্ক, সিরিয়া ও ইরাকের মধ্যে বাঁধ নির্মাণ ও পানির ব্যবহারের কারণেও হতে পারে। তবে নদীর স্বর্ণের পাহাড় প্রকাশের আলামত এখনও পূর্ণরূপে দেখা যায়নি। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেছেন, এই ঘটনা ইমাম মাহাদির আগমনের ঠিক পূর্বে সংঘটিত হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কিয়ামতের ছোট ছোট আলামত নিয়ে কথা বলেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এমন একটি হাদিস শুনেছি যা আমি ছাড়া আর কেউ তোমাদের বর্ণনা করবে না। তিনি বলেন, কিয়ামতের কতক নিদর্শন হলো অজ্ঞতা প্রকাশ পাবে, দ্বীনি ইলম হ্রাস পাবে, ব্যভিচার প্রকাশ হতে থাকবে, মদ্যপান ব্যাপক হবে, পুরুষের সংখ্যা কমবে আর নারীদের সংখ্যা বেড়ে যাবে, এমনকি 50 জন নারীর পরিচালক হবেন একজন পুরুষ। আরব ভূমিতে বিশেষ করে মক্কা ও মদিনায় সবুজ গাছপালা ও তৃণলতা সাধারণত দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত প্রতিষ্ঠিত হবে না যতদিন পর্যন্ত না আরব উপদ্বীপ গাছপালা ও নদীনালায় পূর্ণ হবে। 2023 সালে সৌদি আরবে অর্থাৎ মক্কা মদিনার পাহাড় পর্বতের অবিশ্বাস্য কিছু ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় মক্কা ও মদিনার কিছু অঞ্চল সবুজ ঘাসে ভরে গেছে। সৌদি আরবের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি এনসিএম জানায়, দেশটির বেশিরভাগ অঞ্চল বৃষ্টি হওয়ার পর এমন হয়েছে যা আগে কখনো কল্পনাও করা যেত না, তা ঘটেছে সৌদিতে। এছাড়াও আরও কিছু আলামতের কথা হাদিসে উল্লেখ করা আছে যা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। আমানতদারিতা না থাকা। আমানতদারিতা ক্ষুণ্ণ হওয়ার একটা উদাহরণ হচ্ছে যে ব্যক্তি যেই দায়িত্ব পালনের যোগ্য নয় তাকে সেই দায়িত্ব প্রদান করা হয়। এখন সুদ ছড়িয়ে পড়া। সারা বিশ্বে এখন সুদের ব্যাপকতা তা তো বলার অপেক্ষা রাখে না। যতটা ব্যাপক 20 শতকের আগে তেমন একটা ছিল না। নানা রকম গোলযোগ, ফিতনা সৃষ্টি হওয়া, যেমন ইসলামের শুরুর দিকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যাকাণ্ড সংঘটিত হওয়া, জঙ্গে জামাল ও সিফফিনের যুদ্ধ, খারিজিদের আবির্ভাব, হারবার যুদ্ধ, কুরআন আল্লাহর একটি সৃষ্টি, এই মতবাদের বহিঃপ্রকাশ ইত্যাদি। বর্তমানেও ইসলামী বিভিন্ন দল ও বাহিনীর আবির্ভাব ঘটেছে। এসব দল ও বাহিনীর মধ্যে অন্তর্কোন্দল দেখা যাচ্ছে, যা দিন দিন আরও বেশি হবে বলে ইসলামী চিন্তাবিদরা ধারণা করছেন। নবুয়তের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ হবে কিয়ামতের আগে, যেমন মুসাইলামাতুল কাজ্জাব ও আসওয়াদ আনসির মিথ্যা দাবি। সবশেষ ভারতীয় উপমহাদেশে গোলাম আহমদ কাদিয়ানির মিথ্যা নবুয়াত দাবি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে, যার রেশ এখনও রয়ে গেছে। ভবিষ্যতে মিথ্যা নবুয়াত দাবি আরও বেড়ে যাবে। হাদিসে এমনটি জানা যায়, মানুষের আকৃতি রূপান্তর হবে। ভূমিধস ও আকাশ থেকে পাথর পড়া কিয়ামতের ছোট ছোট আলামতের অংশ। বর্তমানে হরমোনাল রিপ্লেসমেন্ট সার্জারি করে বিশ্বব্যাপী ছেলে থেকে মেয়ে ও মেয়ে থেকে ছেলে হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা ভবিষ্যতে আরও ব্যাপক হবে বলে ধারণা করা হচ্ছে। কিয়ামতের আগে কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বহিঃপ্রকাশ ঘটবে বলে হাদিসে বলা আছে। বর্তমান যুগে নারীদের পোশাকে এমন বৈচিত্র্য দেখা যাচ্ছে যা এই হাদিসকে সত্যায়িত করে। কিয়ামতের আগে এর ব্যাপকতা বেড়ে যাবে তা নিয়ে সহজেই অনুমান করা যায়। এমন ছোট বড় আরও অনেক আলামত আছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগেই বলে গেছেন এবং তা আমরা এখন দেখছি। এই আলামতগুলো দেখলেই বোঝা যাবে যে আমরা কিয়ামতের কত নিকটে চলে এসেছি। এখন হয়তো অপেক্ষা শুধু বড় আলামতগুলোর। যে কোনো দিন আগমন ঘটতে পারে ইমাম মাহাদির। এরপর একে একে আসতে শুরু করবে দাজ্জাল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াজুজ মাজুজ, 3টি ভয়াবহ ভূমিকম্প, ধোঁয়া, অগ্নিকুণ্ড, এক পশুর আগমন আর পশ্চিম দিক থেকে সূর্যোদয়। প্রিয় মুসলিম ভাই বোনেরা, কিয়ামতের আলামত নিয়ে যতগুলো আলোচনা করলাম তার সব কটিই প্রায় প্রকাশ পেয়ে গেছে বর্তমানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে কিয়ামতের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন।